ছোট থেকেই মায়ের মুখে শুনেছি বাপের বাড়ি নাকি মেয়েদের নিজের বাড়ি নয়। বিয়ে হয়ে যখন শ্বশুর বাড়ি এলাম, শ্বশুরমশাই প্রায়ই বলতেন, আমার বাড়িতে এসব চলবে না, এসব সহ্য করব না। সেদিনই বুঝে নিয়েছিলাম এই বাড়িটা আমার শাশুড়ি মায়েরই বাড়ি নয়। আমার তো প্রশ্নই ওঠে না। আমার বিয়েতে পাওয়া গয়না বিক্রি করে আর কিছু লোন করে আমার স্বামী একটা ফ্ল্যাট কিনলেন। আমি মনের মতো করে সাজালাম, ভাবলাম আমার বাড়ি। বুধবার করে খালপাড়ের কাজের মেয়েদের নিয়ে সেলাই ক্লাস শুরু করলাম। একদিন আমার স্বামী জানতে পেরে স্পষ্ট ভাষায় বলে দিলেন, আমার বাড়িতে বস্তি ঢোকানো চলবে না। সেদিন আবার বুঝেছিলাম এই চার দেয়াল আর ছাদটাও আমার বাড়ি নয়। তারপর একদিন ছেলে এসে বলল, বাবা তো নেই, এই বাড়িটা ভাড়া দিয়ে এবার চলো আমার বাড়ি। আমি মনে মনে হাসলাম। তারপর খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়লাম পথে। হয়তো নিরুদ্দেশের বিজ্ঞাপন বের হবে, কিন্তু জানেন, আমি নিরুদ্দেশ নই। আমি নিরুদ্দেশ নই, আমারও উদ্দেশ্য আছে। আজও বাড়িটা খুঁজছি।